আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি বাটারস্কচ ফ্লেভারের ৪ পাউন্ডের কেক। কেকটা করা হয়েছিল একটা গেট টুগেদারের জন্য। ক্রাম কোটিংয়ের ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আগের দিন রাতে ক্রাম কোট করে রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। এর পরের দিন আমি সকাল সকাল ভোরে উঠে কাজটা সেরে নিয়েছি। আসলে কেকটা যখন করা শুরু করেছিলাম তখনও মাথায় আসতেছিল না যে আমি আসলে কি কালার দেব। কিন্তু যখন করতেছিলাম তো আস্তে আস্তে মনে হইতেছিল যে এই কালারের সাথে এই কালার, এই কালারের সাথে এই কালার দিলে হয়তো ভালো লাগবে। দেন আমি আস্তে আস্তে ওইভাবেই কালার করতেছিলাম আর নজেলগুলো চেঞ্জ করে করে ডিজাইনগুলো করে নিচ্ছিলাম। আমরা সবাই জানি বড় কেকগুলোতে কয়েক রকমের নজেল ব্যবহার করতে হয়, না হলে কেকটা অত ভালোভাবে ফুটে ওঠে না। তো এই যে আমার মোটামুটি উপরের যে ক্রিমগুলো দেওয়ার সেগুলো দিয়ে আমি ডিজাইনটা একদম কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর আমি একটা পাইপিং ব্যাগে 2টা কালার আলাদা আলাদা পাইপিং করে অ্যাড করে সাইডের বর্ডারটা দিয়ে নিছি 2 কালারের মধ্যে। আর ওইটা দিয়েই আমি উপরে হালকা হালকা 2 কালারের যে ক্রিমটা সেটা দিয়ে উপরে যে সুগার বলগুলো হালকা করে অ্যাড করে নিছি। আর যার জন্য কেকটা ছিল রাইসা অ্যান্ড রায়ান, তাদের নামটাও আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছিলাম, কারণ আসলে আমার মোবাইলে তখন এতটা জায়গা ছিল না যে আমি সবগুলো ক্যাপচার করব। তো আমি আমার মন মতো সুগার বলগুলো যেভাবে দেওয়ার, মানে যেভাবে দিলে আমার কাছে ভালো লাগতেছিল আর কি, তখন ওইভাবেই দিয়ে নিতেছিলাম। আর সুগার বলগুলো অ্যাড করতে করতে আমি আমার হাজব্যান্ডের সাথেও কথা বলতেছিলাম যে দেখো তো এটা ভালো হয়েছে নাকি, ওইটা ভালো হয়েছে নাকি। আসলে আমি বড় কেক এটাই ফার্স্ট টাইম করছিলাম, তো এর জন্য আমার আইডিয়াটা একটু কম ছিল। ব্যাপার না, করতে করতে আইসা পড়বে আর কি হাতে, এইটাই। আমি গোল্ডেন কালার বলের সাথে আবার হোয়াইট কালারও সুগার বল অ্যাড করে নিছি, যাতে কেকটা একটু অন্যরকম লাগে আর কি। মানে আমার দ্বারা যতটুকু সম্ভব ভালো করে নেওয়ার এভাবেই করে নিয়েছি। এই তো আমার কেকটা রেডি। সবাই ভালো থাকবেন।